হজরত বিলাল রাজিয়াল্লাহ তাআলা আনহুর নির্যাতন ভোগের কাহিনী। বিখ্যাত সাহাবী হজরত বিলাল হাবশী রাজিয়াল্লাহ তাআলা আনহু মসজিদ নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। প্রথমে তিনি জৈনিক কাফেরের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণের অপরাধে তিনি নিদারুণ নির্যাতন ভোগ করতেছিলেন। চরম মুসলিম বিদেশি উমাইয়া বিন খলফ গ্রীষ্মের দুপুরে মরুভূমির বালুকাফিসির ওপর তাহাকে চিৎ করিয়া শোয়াইয়া তাহার বুকের ওপর প্রচণ্ড একখানা পাথর চাপাইয়া দিত, যেন তিনি নড়াচড়া করিতে না পারে। এই অবস্থায় সেই পাষাণ হৃদয় উমাইয়া তাহাকে বলিত, হয়তো তুমি এইভাবে ছটপট করিয়া মৃত্যুবরণ করো, না হয় বাঁচিবার আকাঙ্ক্ষা থাকিলে ইসলাম ত্যাগ করো। তিনি ওই মর্মান্তিক অবস্থায় পতিত হইয়া মুখে শুধু আহাত আহাত শব্দ উচ্চারণ করিতেন, অর্থাৎ একমাত্র আল্লাহে আমার উপাসনা। রাত্রিবেলায় লোহার শিরকলে আবদ্ধ করিয়া তাহাকে পিঠানো হইত এবং পরের দিন ওই ক্ষত বিক্ষত শরীরকে মরুভূমির উত্তপ্ত বালুকণার উপর শোয়াইয়া এমন অসহ্য যন্ত্রণাদায়ক শাস্তি দিত, যেন তিনি ওই অবস্থায় ইসলাম ছাড়িয়া দেন অথবা ছটপট করিতে করিতে মৃত্যু মুখে পতিত হন। পলাক্রমে একাধিক শক্তিশালী কাফের তাহাকে শাস্তি প্রদান করিত। একবার উমাইয়া, আবার আবু জেহেল, অন্যবার কোনো পাষাণ্ডের নম্বর আসিত এবং প্রত্যক্ষ শাস্তি দিতে গিয়ে সম্পূর্ণ শক্তি ব্যয় করিত। একদিন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা আনহু তাহার এই দুরবস্থা দেখিয়া তাহাকে খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন। যেহেতু আরবের মূর্তি পূজাকরণ আপন দেব দেবী দিগকে মাবুদ বা উপাস্য মনে করিত, উহার মোকাবেলায় ইসলাম তৌহিদ বা একাত্মবাদের শিক্ষা দিয়েছিল। এতএব কারণে হজরত বিলাল রাজিয়াল্লাহ তাআলা আনহুর মুখে শুধু আহাত আহাত শব্দ উচ্চারিত হইত। ইহা একটি চরম বন্ধুত্ব ও প্রেমের নিদর্শন। মিথ্যা প্রেমে গ্রেপ্তার হইয়াও প্রেমিকার নাম বারবার উচ্চারণ করিতে মানুষ কত আনন্দ পায়। অনর্থক তাহার নামের বুলি আওড়াইয়ে থাকে। আর যেই প্রাকৃতিক মাহবুব আল্লাহ, তাহার নামের বুলি আওড়াইতে যে কত আনন্দ ও স্বাদ পাওয়া যায়, তাহা না বলিলেই চলে। হজরত বিলাল রাজিয়াল্লাহ তাআলা আনহুকে কঠিন হইতে কঠিনতর শাস্তি প্রদান করা হইত। তাহাকে মক্কার দুষ্ট ছেলেদের হাতে শপথ করিয়া দেওয়া হইত। ছেলেগণ তাহাকে লইয়া মক্কার অলিতে গলিতে চক্কর দিয়া ফিরিত। আর সত্যিকার প্রেমের নিদর্শন স্বরূপ তিনি একমাত্র আহাত শব্দের অজিফায় মত্ত থাকিয়া যাবতীয় নির্যাতন একাতরে সহ্য করিয়া যাইতেন। ইহারই প্রতিদান স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদের জন্য তাহাকে স্থায়ী মুয়াজ্জিন নিযুক্ত করিয়াছিলেন। এমনকি দেশে ও সফরে সবসময় আজান দেওয়ার ভার তাহার ওপরই ন্যস্ত ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর মদিনায় অবস্থান করা ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান শূন্য দেখা তাহার জন্য অসহ্য হইয়া গিয়াছিল। তাই তিনি বাকি জীবন জিহাদে কাটাইবার ইচ্ছায় মদিনা ছাড়িয়া গেলেন। দীর্ঘদিন যাবৎ তিনি মদিনায় আর ফিরিয়া আসেন নাই। একদিন তিনি স্বপ্নযুগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে বলিলেন, হে বিলাল, ইহা কত বড় না জুলুমের কথা যে তুমি একবারও আমার নিকট আসিতেছ না। নিদ্রা হইতে উঠিয়া তিনি মদিনা মনোয়ারা আগমন করিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হজরত হাসান এবং হোসেন রাজিয়াল্লাহ তাআলা আনহু তাহাকে আজান দেওয়ার অনুরোধ করিলেন।
নবীজির আদরের দুলাল নাতিদের অনুরোধ তিনি অপেক্ষা করিতে পারিলেন না। তিনি আজান দিতে আরম্ভ করিলেন। আর সঙ্গে সঙ্গে অনেক বছর পর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আজানের শব্দ শুনিবা মাত্র সারা মদিনায় এক মর্মপরশী শোকের রোল পড়িয়া গেল। এমনকি আনসারাও মুহাজিরদের পর্দানিশিনী মেয়ে লোকগণ পর্যন্ত কান্দন করিতে করিতে ঘর হইতে বাহির হইয়া পড়িলেন। কিছুদিন সেখানে অবস্থান করার পর তিনি আবার মদিনা ছাড়িয়া চলিয়া গেলেন এবং 20 হিজরিত দামেস্ক নগরে ইন্তেকাল করেন।